আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমরা বাসা থেকে বের হবে না, বাসায় বাসায় থেকে লেখাপড়া করবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা এবং নিজ থেকে পর কোনো কিছু ধরার পর হাত ধোবা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে। অর্থনীতি বিষয়ের তৃতীয় অধ্যায়ে আজকে আলোচনা করব চাহিদার সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। প্রথমে আমরা জানব যে চাহিদা সূচি কি। আসলে চাহিদা সূচি হচ্ছে যে দ্রব্যের দাম যখন বাড়ে তখন চাহিদার পরিমাণ কমে যায়, আবার দ্রব্যের দাম যখন কমে যায় তখন চাহিদার পরিমাণ বেড়ে যায়। এটাকে যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলা হয়। তোমরা যদি লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন ৮ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক। আবার দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। দ্রব্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 12 একক। দ্রব্যের দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 16 একক। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে চাহিদা এবং দামের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করছে। দ্রব্যের দাম যখন বাড়ে চাহিদার পরিমাণ কমে যায়, আবার চাহিদার পরিমাণ যখন কমে যায় দ্রব্যের দাম বেড়ে যায়। এখন আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। আমরা জানি ভূমি অক্ষে দ্রব্যের চাহিদার পরিমাণ থাকে। আমরা ভূমি অক্ষকে OX ধরি এবং লম্ব অক্ষে থাকে দ্রব্যের দাম। লম্ব অক্ষে থাকে দ্রব্যের দাম, এটাকে আমরা OY অক্ষ বলে থাকি। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো দ্রব্যের দাম যখন 8 টাকা, এটাকে আমরা রেখাগুলোর নাম প্রথমে লিখি। লম্ব অক্ষে থাকে দ্রব্যের দাম, দ্রব্যের দাম, আর ভূমি অক্ষে থাকে চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ। এখন লক্ষ্য করো, দ্রব্যের দাম যদি 8 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ হয় 4 একক। এখন আমরা 8 টাকার বিন্দু এবং 4 একক বিন্দুর উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে আমরা লম্ব দুটি আঁকলে পরস্পর যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম দিই আমরা কিউ। আবার দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। চাহিদার পরিমাণ 8 একক। এখন 6 টাকার বিন্দু এবং 8 একক বিন্দুর উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে দেখা যাবে যে লম্ব দুটি পরস্পর একটি বিন্দুতে মিলিত হবে। বিন্দুটার নাম দেই আমরা
আর বিন্দু। এরপর দ্রব্যের দাম যখন 4 টাকা, দ্রব্যের দাম যখন 4 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক। চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক। এখন 4 টাকার বিন্দু এবং 12 এককের বিন্দুর উপর যদি আমরা লম্ব আঁকি, তাহলে লম্ব দুটো পরস্পর যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুটার নাম দেই এস বিন্দু। এস বিন্দু। এরপর দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 16 একক। চাহিদার পরিমাণ হচ্ছে 16 একক। এখন বিন্দুর উপর লম্ব এবং 16 একক বিন্দুর উপর যদি আমরা লম্ব আঁকি, তাহলে লম্ব দুটি পরস্পর টি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখলাম যে এখন আমরা কিউ আর এস টি বিন্দুগুলো যোগ করি। কিউ আর এস টি বিন্দুগুলো আমরা যোগ করি। এই যোগ করলে আমরা কি পাবো? ডি ডি ড্যাশ রেখা। ডি ডি ড্যাশ রেখা। প্রিয় শিক্ষার্থী, এই ডি ডি ড্যাশ রেখা হচ্ছে চাহিদা রেখা। এভাবে আমরা প্রিয় শিক্ষার্থী চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তো তোমরা শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা, তোমাদের প্রশ্নে যদি এরকম চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে বলা হয়, তাহলে তোমরা এইভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করবা। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে লেখাপড়া করবা, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।